ফটিক চক্রবর্তী হঠাৎ মাথায় একটা নতুন আইডিয়া পেল। নদীর ধারে পড়ে থাকা একটা বড় শালকাঠের গুঁড়ি দেখে ঠিক করল সবাই মিলে সেটা গড়িয়ে নিয়ে যাবে। ছেলেরা খুব খুশি হয়ে রাজি হয়ে গেল। কাজ শুরু করার সময় ফটিকের ছোট ভাই মাখন গম্ভীর হয়ে গুঁড়ির ওপর গিয়ে বসে পড়ল। ছেলেরা তাকে ঠেলাঠেলি করল, কিন্তু সে নড়ল না। ফটিক ধমক দিল, ওঠ, নাহলে মার খাবি। কিন্তু মাখন আরও জোরে বসে রইল। তখন ফটিক বলল, চল, মাখনকে নিয়েই গুড়ি গড়াই। ছেলেরা ঠেলা শুরু করতেই গুড়ি এক পাক ঘুরে মাখনকে মাটিতে ফেলে দিল। মাখন উঠে ফটিককে খুব মারল, তারপর কাটতে কাটতে বাড়ি চলে গেল। খেলা ভেঙে গেল। ফটিক একটা নৌকোর গলুইয়ে বসে কাশ গাছ চিবাচ্ছিল। এমন সময় এক ভদ্রলোক এসে জিজ্ঞেস করলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? ফটিক শুধু বলল, ওই হত্যা, কিন্তু কোন দিক দেখালো কেউ বুঝল না। পরে বাঘা এসে বলল, ফটিক দাদা, মা ডাকছে। ফটিক যেতে চাইল না, কিন্তু বাঘা জোর করে তাকে নিয়ে গেল। বাড়িতে মা রেগে বললেন, আবার মাখনকে মেরেছিস? ফটিক অস্বীকার করল, কিন্তু মাখন বলল, হায় মেরেছি। ফটিক রেগে মাখনকে চড় মারল। মা ফটিককে ধরে পিঠে চড় মারলেন। ফটিক মাকে ঠেলে দিল। ঠিক তখনই সেই ভদ্রলোক, অর্থাৎ ফটিকের মামা বিশ্বম্ভরবাবু ঘরে ঢুকলেন। মা তাকে দেখে প্রণাম করে খুব খুশি হলেন। কয়েকদিন পর মামা ফটিকের অবাধ্যতার কথা শুনে বললেন, আমি ফটিককে কলকাতায় নিয়ে গিয়ে পড়াব। মা রাজি হয়ে গেলেন। ফটিকও লাফিয়ে উঠে বলল, যাব। কলকাতায় গিয়ে মামির সঙ্গে দেখা হলো। মামি এই অতিরিক্ত ছেলেকে মনে মনে পছন্দ করলেন না। ফটিককে তিনি খুব একটা স্নেহ করতেন না। ফটিক স্কুলে খুব খারাপ করত, বই হারাতো, মাস্টারের কাছে মার খেত। সবসময় তার গ্রামের কথা, মায়ের কথা মনে পড়ত। একদিন ফটিক বই হারিয়ে মামির কাছে বলল। মামি বিরক্ত হয়ে বললেন, আমি তোমাকে বারবার বই কিনে দিতে পারবো না। ফটিক খুব অপমানিত বোধ করল। সেই রাতে তার জ্বর এলো। পরদিন সকালে সে উধাও হয়ে গেল। সারা দিন খোঁজাখুঁজির পর রাতে পুলিশ তাকে ভিজে কাদায় মাখা অবস্থায় ফিরিয়ে আনল। জ্বর খুব বেড়ে গেল। ফটিক টুলাপ বকতে লাগল, মা, আমাকে মারিস না, আমার ছুটি হয়েছে, আমি বাড়ি যাচ্ছি। শেষে মা এসে পৌঁছলেন। ফটিক তাকে দেখে আস্তে আস্তে বলল, মা, এখন আমার ছুটি হয়েছে, এখন আমি বাড়ি যাচ্ছি।